আর নবীকে কি বলছে? ওয়ারিজকু রাব্বিকা খায়রু ওয়া আবকা, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য রয়েছে উত্তম এবং চিরস্থায়ী রিজিক। সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ায় কি খাচ্ছেন, আসল খাবেন তো সেদিন জান্নাতে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? প্রথম আল্লাহ দেবে মাছের ভুনা, কলিজা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? জান্নাতি ব্যক্তিদের সামনে যত রকমের ফল, যত রকমের মাংস, যত রকমের খাবার সব যখন চলে আসবে তারা খাবে। খাবে আর কি বলবে জানেন? আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওমা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রুসুলুনা রাব্বিনা বিল হক ওয়া নুদু আন তিলকুমুল জান্নাতু উরিস্তুমুহা বিমা কুনতুম তা'মালুন। তারা খাবে, আল্লাহর প্রশংসা করবে আর বলবে ওই আল্লাহর প্রশংসা যিনি আমাকে হেদায়েত দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। তিনি যদি হেদায়েতের পথে আমাকে না রাখতেন আমি কখনো হেদায়েত পেতাম না। সত্য রসুল সহ আমার কাছে দিনের ইসলামের আলোটা পৌঁছে দিয়েছিল, তাই হেদায়েতের উপরে আমি থাকতে পেরেছি। যখন জান্নাতে নাজ নেয়ামত ভোগ করবে এই কথাগুলো বলবে, আল্লাহ সেদিন জান্নাতীদের ডেকে আরেকটা কথা বলবে, কি জানেন? ওয়ানুদু আনতিল কুমুল জান্নাতু উরিস্তুমুহা বিমা কুনতুম তা'মালুন। ও জান্নাতীরা, তোমরা জান্নাতের নাজ নেয়ামত এগুলো পেয়ে তুমি খুশি হয়েছো, এই জান্নাতের ওয়ারেস উত্তরাধিকারী তোমাদের আমলের কারণে বানিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। সবচাইতে ছোট ঈমান যার, সবচাইতে নিচু ঈমান যার, এই পৃথিবীর 10 গুণ বড় জান্নাত তার দান করা হবে। সুবহানাল্লাহ এখন বলার দরকার নাই, সেই সামনে রবিবারের দিকে বলবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সবচাইতে ছোট ঈমান যার, এই পৃথিবীর 10 গুণ। তাহলে মসজিদের ইমাম সাহেব কত বড় পাবে? কি কি বলছেন? হাজি সাহেব কত বড় পাবে? মুফতি সাহেব কত বড় পাবে? আলেমরা কত বড় পাবে? সাহাবারা কত বড় পাবে? নবীরা কত বড় পাবে? আর বিশ্ব নবী কত বড় পাবে? সুবহানাল্লাহ বলুন। অনেকে বলবে কি পাগলা খ্যাপা, ভুল বকছে নাকি? এই পৃথিবীর 10 গুণ বড় জায়গাটা কোথায়? আল্লাহ জান্নাত আছে। পৃথিবীটা তো আর ছেলে খেলা নয়। কতগুলো বাড়ি নিয়ে একটা পাড়া, কয়েকটা পাড়া নিয়ে একটা গ্রাম, কয়েকটা গ্রাম নিয়ে একটা ব্লক, কয়েকটা ব্লক নিয়ে একটা অঞ্চল, কয়েকটা অঞ্চল নিয়ে একটা থানা, বেশ কিছু থানা নিয়ে একটা কি মহকুমা, কয়েকটা মহকুমা নিয়ে একটা জেলা, কয়েকটা জেলা নিয়ে একটা রাজ্য, বেশ কিছু রাজ্য নিয়ে একটা দেশ। এই রকম 260টার উপরে দেশ নিয়ে পৃথিবী। আর আল্লাহর যে সৌরজগৎ আছে, সূর্য, গ্রহ, নেপচুন, প্লুটো, ইউরেনাস, বৃহস্পতি, মঙ্গল, বুধ, আল্লাহর যে সৌর সিস্টেমটা আছে তার তুলনায় পৃথিবীটা হচ্ছে একটা বিন্দু। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এই পৃথিবীতে কত ক্ষমতা, কত বাহাদুরি আমরা দেখাই। কি বুঝলেন? তো ছোট ইমানদারের যদি এই পৃথিবীর 10 গুণ বড় জান্নাত দেওয়া হয়, আল্লাহর জায়গাটা কোথায়? এবার আপনি লক্ষ্য করুন, এই পৃথিবী থেকে সূর্য আমরা দেখতে পাই না? পাই না? পাই। সূর্যটা হলো পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। কত বড়? 13,000 নয়, লক্ষ গুণ বড়। অনেকে ভাবছেন এটা তো বিজ্ঞানের থিওরি, না বলার উপায় নাই। আচ্ছা, ওই সূর্যের চাইতে আরো বড় কোনো কিছু আছে কি আল্লাহর কাছে? কি বলছেন? আছে? যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, ওই সূর্য চাইতে রয়েছে তারকা। আকাশে মিটমিট করে তারকা দেখেছেন না? তাবারাকাল্লাযী জাআলা
তাবারাকাল্লাযী জাআলাশ শামসা, আল্লাহ পাক সূরা ফুরকানের মধ্যে বলছে তাবারাকাল্লাযী, বরকতময় তিনি আল্লাহ, যিনি নিচের আসমানকে অর্থাৎ আসমানের নিচের অংশকে তিনি সুন্দর সুন্দর বাতি দিয়ে, সুন্দর সুন্দর তারকা প্রদীপ দিয়ে তোমাদের জন্য সাজিয়েছে। আমাদের অনেকের ঘরে ফল সিলিং নাই, ফল সিলিং, ফল সিলিং বোঝেন না? ছাদের তলায় কাঠ দিয়ে, প্লাইউড দিয়ে, দামি বস্তু দিয়ে ফল সিলিং লাগিয়েছে। আর ফল সিলিং এর মধ্যে বিভিন্ন রকম ছোট ছোট দামি দামি লাইট দিয়ে সাজিয়েছে। এটা দেখেছেন না দেখেন নাই? তো ওই লাইটগুলো কিন্তু রাত্রেবেলা স্বামী স্ত্রী যখন বিছানায় ঘুমিয়ে থাকে, ওই দীপ 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 করে একদম ছোট্ট লাইটগুলো জ্বলে। আল্লাহ বলছে শোনো, তোমাদের এই আসমানের নিচে জমিনে বসবাস করার জন্যে তোমরা তোমার বান্দা, রাতে চাঁদের আলোটা যখন ডুবে যাবে, অস্তমিত হবে, আমি আল্লাহ দেওয়া ফল সিলিং এর মতো আসমানের তলায় ছোট্ট ছোট্ট তারকা রাজি সাজিয়ে দিয়েছি, যাতে পৃথিবীটা তোমাদের জন্য সুন্দর করে দেখায়। সুবহানাল্লাহ বলে। কারণ ওই তারকাটা কত বড়? বিজ্ঞান বলছে যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, ওই রকম 10 কোটি সূর্য একটা তারার মধ্যে ঢুকে যাবে। সুবহানাল্লাহ, কত বড় আল্লাহ! আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই আল্লাহকে রেখে মানুষ মাজারে যায়, এই আল্লাহকে বাদ দিয়ে মানুষ সেজদা করে কবরে, এই আল্লাহকে বাদ দিয়ে মানুষ মসজিদ ছেড়ে কবরে যায় কিভাবে? আল্লাহ ছাড়া অন্য পীর দেখলে, কবর দেখলে, মরা কোনো বস্তু দেখলে, ধান দেখলে সেজদা করে, বাচ্চা চায়। নাউজুবিল্লাহি মিন যালিক। তো ওই যে তারকা, যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, ওই রকম 10 কোটি সূর্য শুধু তারার মধ্যে প্রবেশ করলো, ওই তারকার সংখ্যা কত? আল্লাহু আকবার। গ্যালাক্সি ছায়াপথের মধ্যে ওই তারকার সংখ্যা কত? আজও পর্যন্ত বিজ্ঞানীরা গবেষণা করে গুণে শেষ করতে পারেনি। আর এই গ্যালাক্সি, ছায়াপথ, গ্রহ, নক্ষত্র যা কিছু আছে, বিজ্ঞানীরা তার চাইতে আরো বড় একটা বস্তু আবিষ্কার করেছে, যার নাম হচ্ছে ব্ল্যাক হোল, কৃষ্ণ গহ্বর, ব্ল্যাক হোল। এই যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, এরকম 2 কোটি সূর্য যে তারার মধ্যে প্রবেশ করতে পারবে, ওরকম কোটি কোটি তারকা এক মুহূর্তের মধ্যে ব্ল্যাক হোলের মধ্যে প্রবেশ করবে, আল্লাহর সিস্টেমের মধ্যে ঢুকে যেতে পারে। হাঁড়ির মধ্যে যেমন ছোট বল দিলে ঢুকে যায়, ওই ব্ল্যাক হোলের মধ্যে কোটি কোটি তারকা গেলেও আল্লাহর কোনো জায়গা সংকুলান হবে না। বলুন সুবহানাল্লাহ। এবার বলুন তো, আল্লাহ যদি পৃথিবীর ছোট ইমানদারের জন্য 10 গুণ বড় জান্নাত দেয়, জান্নাতের জায়গা হবে না? হবে না? কি বলছেন? হবে। সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে বার হয়ে আসবে, মিশকাতুল মাসাবির মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈমান থাকলে অবশ্যই আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করবে, তবে যে যেমন পাপ করবে সে তেমন শাস্তি পাবে। সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে বার হয়ে যাবে, যখন জাহান্নাম থেকে বার হয়ে যাবে, তার চেহারা পুড়ে 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 কালো দাগ থাকবে। সে ব্যক্তি আল্লাহর কাছে বলবে, আল্লাহ দয়া করে তুমি যখন আমাকে জাহান্নামের কঠিন আগুন থেকে বার করেছো, আমার মুখটা একটু তুমি জান্নাতের দিকে ঘুরিয়ে দাও। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবে, ফেরেশতা সব শেষে যে ব্যক্তি জাহান্নাম থেকে বার হয়েছে, তার মুখটা একটু জান্নাতের দিকে ঘুরিয়ে দাও। জান্নাতের দিকে ঘুরিয়ে দেবে, জাহান্নাম আর জান্নাতের মাঝখানে একটা সুন্দর গাছ দেখতে পাবে। ওই ব্যক্তি বলবে, রব্বানা, কষ্টের জাহান্নাম থেকে বার করেছো, রব্বানা আমাকে একটু জান্নাতের গাছের কাছে নিয়ে চলো। বান্দাকে গাছের কাছে যখন বসিয়ে দেওয়া হবে, গাছের ছায়ায় বসে বান্দা আল্লাহর প্রশংসা করতে শুরু করবে। বান্দা বলবে, রব্বানা জাহান্নামের আগুনের ঝলকানি আমার জীবনটা পুড়ে শেষ করে দিয়েছে, রব্বানা ওই যে দূরে জান্নাতের দরজা দেখতে পাচ্ছি, আল্লাহ আমাকে দয়া করে তুমি জান্নাতের দরজারও
পর্যন্ত পৌঁছে দিয়ে যাও। আল্লাহ বলবে ফেরেশতারা সাক্ষী থাকো, এই বান্দা কিন্তু একবার আমার কাছে চেয়েছে। বান্দাকে নিয়ে যখন জান্নাতের দরওয়াজার কাছে নিয়ে যাওয়া হবে, দরওয়াজার কাছে গিয়ে বান্দা বসে পড়বে। বান্দার আনন্দে খুশি হয়ে জান্নাতের ভিতরে তাকাবে, সেদিন দেখবে সমস্ত নাজ নেয়ামত জান্নাতীরা ভক্ষণ করছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি নাজ নেয়ামত? ইন্নাল মুত্তাকিনা ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহিন হুম ওয়া আযওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদদাউন সালামুন কওলাম মির রাব্বির রহিম। নিশ্চয়ই জান্নাতীরা জান্নাতের মধ্যে মনের আনন্দে সেদিন বসে মশগুল থাকবে, দুনিয়ার সব কষ্টের কথা ভুলে যাবে। তারা জান্নাতে সুন্দর চেয়ারে, গাছের ছায়, সুন্দর পরিবেশে, কোনো কষ্ট কোনো গরমে নয়, নাতিশীতোষ্ণ পরিবেশের মধ্যে বসে বসে হেলান দিয়ে সামনাসামনি তারা গল্প করতে শুরু করবে। তারা যেটা চাইবে মন, সামনে সেই ফলটা, সেই খাবারটা তাদের পরিবেশন করা হবে। জাহান্নামী ব্যক্তি যখন দরজার দিকে তাকাবে, মনে মনে করবে আফসোস হবে, আল্লাহ জাহান্নাম থেকে যখন একবার বার করেছো তুমি, একবারও জান্নাতের মধ্যে আমাকে প্রবেশ করাও। আল্লাহ পাক সেদিন বলবে, হে বান্দা, তুমি তো আমার কাছে বলেছিলে যে দরজা পর্যন্ত একবার পৌঁছে দাও, আর কোনো দাবি তোমার কাছে করব না, আবার তুমি নতুন করে দাবি করছো কেন? সেদিন বান্দা বলবে, রব্বানা জান্নাতের দরজার মধ্যে একবারকে প্রবেশ করতে দাও। এই বান্দাকে যখন জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করানো হবে, বান্দা দেখেই তখন আল্লাহু আকবার বলবে। আল্লাহর কাছে বান্দা বলবে, রব্বানা এত বড় নেয়ামত তো কখনো আমি চোখে দেখিনি। কারণ নেয়ামত জান্নাতের আল্লাহ লুকিয়ে রেখেছে, পৃথিবীর কোনো চোখ জান্নাতের নেয়ামত দেখতে, জোরে বলেন, পাবে না। আর জাহান্নামের কষ্টটা পৃথিবীর কোনো চোখ দেখতেও পাবে না। তবে রাতের বেলা নামাজের জন্য যারা বিছানাটা ছাড়বে, তাদের জন্য এই জান্নাতের ওয়াদা, জোরে বলো সুবহানাল্লাহ। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফা ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। সূরার নাম সাজদা, 21 পারা 17 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফা ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। রাত যখন গভীর হলো, নিজের বিছানাটাকে একটু যারা ত্যাগ করতে পারলো, আল্লাহকে রাজি খুশি করার জন্য ওযু করে নিয়ে সিজদায় পড়ে জান্নাত এবং জাহান্নামের ভয়, জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে আল্লাহর কাছে দোয়া করে যারা রাজি করাতে পেরেছে, যারা তাদের সম্পদ থেকে আল্লাহ রাস্তায় দান করেছে, যারা তাদের জন্য নয়নবিরাম এমন জান্নাতের ওয়াদা জীবনে কখনো কল্পনা করতে পারে না। বলুন না সুবহানাল্লাহ। বিয়ে হবে আর 1 মাস বাকি আছে, বিয়ের ডেট ঠিক হয়ে গেছে। বন্ধুদের জিজ্ঞাসা করছে, পাশর রাতে কি হয় রে, কেমন আনন্দ রে, খুব মজা লাগে, খুব ভালো, খালি জিজ্ঞাসা করছে, করে না করে না, বলেন না। বাসর রাতের খবরটা আপনি যাচাই করলেন, বন্ধুদের কাছে জিজ্ঞাসা করলেন কেমন হয়, কেমন আনন্দের রাত, আর কবরের প্রথম রাতটা কেমন হবে জিজ্ঞাসা করেছেন ওলামাদের কাছে? যেদিন বিবি চলে যাবে, বাচ্চা দূরে সরিয়ে দেবে, গ্রামবাসী লাশ বলে মাটিতে পুঁতে ফেলবে, মাটিতে গেড়ে দেবে, একটা সামান্য অক্সিজেন যাওয়ারও রাস্তা রাখবে না। কি বলছেন, রাখবে? এ বাবা, ছোট এরকম একটা হালকা পাইপ দিয়ে দিই যাতে করে অক্সিজেনটা ভিতরে যায়, রাখবে?
ছোট একটা বাল্ব লাগিয়ে দিই, ছোট একটা সাদা লাইট লাগিয়ে দিই, আমার বাপটা যেন অন্ধকারে না থাকে, হবে? এই কবরের প্রথম রাতে সেদিন সব হিসাব গোলমাল হয়ে যাবে। যার আমল ভালো, যার জিন্দেগিতে কোরআন ছিল, ইসলাম ছিল, কবরটা তার জন্য মুমিনের মতো ব্যবহার করবে। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক তাই কি শোনাচ্ছে? তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদুনা রাব্বাহুম খাওফাও ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। রাত যখন গভীর হয়, মুমিন ব্যক্তি বিছানা থেকে পিঠটা তুলে নেয়। এ অভ্যাস যদি তৈরি করতে হয়, ঘরটা একটু ছেড়ে, বিবিটা একটু ছেড়ে, বাচ্চাটা একটু ছেড়ে আল্লাহ রাস্তায় বার হয়ে পড়ো, দাওয়াত ও তাবলীগের সাথে মসজিদে শোয়ার অভ্যাসটা একটু তৈরি করো। আল্লাহর ঘরে একটু গিয়ে দেখবেন রাত যখন 12টা-1টা বেজে যায়, পৃথিবীর সব ব্যক্তি, সব দরবার, সব জায়গার সব অফিস বন্ধ হয়। 12টা-1টার সময় কিন্তু 1:30-2টো বেজে গেলে জিম্মাদার আমির সাহেব প্রথমে মসজিদের মধ্যে উঠে অজুটা করে নেয়, মেসওয়াকটা করে পোশাকটা পাল্টে নিয়ে সবাইকে একটা একটা করে পার্সোনাল ভাবে ডেকে দেয়। দেয় না? দেয় না? আপনারা দাওয়াতের সাথে সঙ্গে জুড়ে নেই, ডেকে দেয় নাকি? সকাল 8টার সময় ডাকে। কটার সময়? তাহাজ্জুদের সময় হয়ে যাবে, দাওয়াত ও তাবলীগের সাথীরা নিজে ওঠে ওযু করে, গোসল করে, পবিত্র হয়ে মিসওয়াক করে প্রথমে 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহর কাছে মুসলিম জাতির জন্য, মুসলিম মহল্লার জন্য, এলাকার জন্য দোয়া করে। রব্বানা, ঘর ছেড়েছি, বাচ্চা ছেড়েছি, সব ছেড়েছি, দিন নিয়ে মহল্লায় এসেছি, আল্লাহ সবার মধ্যে দিনের বাতিটা জ্বেলে দাও। এটা দোয়া করতে করতে তাহাজ্জুদের নামাজে কাঁদে যারা, জান্নাতের আসল আনন্দ পাবে তারা। সুবহানাল্লাহ। হে যুবক যারা এসেছো, শোনো, তুমি মনে করছো আমার জীবনের সবচাইতে বড় সাফল্য দামি একটা ঘর বাঁধা, দামি একটা গাড়ি কেনা, আর সুন্দর নারী বিয়ে করলাম মানে দুনিয়ার গল্প শেষ। কি বলছেন বলেন? এটা যুবকদের শুধু খালি 3টে টার্গেট। দামি একটা বাইক কিনবো, কেটিএম ভার্সন 4 কিনবো, বুলেট কিনবো, শ্বশুর যদি দেয় তো তাহলে খুব ভালো। ওরে শ্বশুরের মাল খেয়েছে যারা, শ্বশুরের বিয়ের সময় গলায় ছুরি দিয়ে জবাই করেছে যারা, শূকর জবাই করে খেয়েছে তারা। তবে আপনাদের এলাকায় এত সুন্দর, এত ভালো মুসলমান কেউ নাই। আমাদের 24 পরগনায় প্রচুর মুসলমান আছে। ছেলের বিয়ে দেওয়ার সময় নিজে কন্টাক্ট করে না, ঘটককে দিয়ে, উকিলকে দিয়ে কন্টাক্ট করে নিচ্ছে। বলছে আমার ছেলেটা খুব শখ আছে একটা বাইক চড়বে। কি শখ বলো? কিসের শখ? বাইকের শখ। আবার কেউ বলছে আমার ছেলেটা 10 লাখ টাকা ছাড়া আমার ছেলেকে বিয়ে দেব না। কাঁচা শূকর চিবিয়ে খাও, কুকুরের মাংস বিসমিল্লাহ বললে যেমন হালাল হবে না। ছেলেকে বিয়ে দেওয়ার সময় চুক্তি করে, দাবি করে, ইশারা করে টাকা নিলে, গাড়ি নিলে, সম্পদ নিলে শূকরও খাওয়ার চাইতে বড় পাপ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শূকর খাবে বলে সুবহানাল্লাহ। ছি 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 ছি। তওবা তওবা তওবা। পাড়ার মেয়েদের 20 বছর 22 বছর হয়ে যাচ্ছে, বিয়ে হয় না। যার 3টে মেয়ে মাথায় হাত দিয়ে বসে আছে, আল্লাহ আমি কোথায় যাব? আর ছেলের বাপ খালি বুকে হাত চাপড়ে আর বলছে আলহামদুলিল্লাহ, 3টে মাল 20 লাখে ঝাড়বো। কত লাগে? 20 লাখ। তো 3টে ছেলেকে 20 লাখে বিয়ে করে যখন 1 মাস হয়েছে, বৌমা এসে বলছে তোমার বাপ মার ভাত দেবো না। তখন বুড়ো শ্বশুর মসজিদে ইমাম সাহেবের ডেকে এনেছে, এনে বলছে ও হুজুর, বলছে কি? বলছে এদের কাছে একটু নসিহত করে দেন, আল্লাহ কোরআনে কি বলেছে বাপ মা সম্পর্কে। কাদের কাছে নসিহত করবে? বলছে বৌমারা ছেলের বোঝাও। কি বোঝাবে? বললে বাপ মার সঙ্গে জোরে কথা বলতে নেই, বাপ মার খেদমত করতে হয়, শ্বশুর শাশুড়িকে ভালোবাসতে হয়। আরে নসিহত কি করবেন? আপনি তো আপনার ছেলেকে 5 লাখ টাকায় মেয়ের বাপের কাছে বিক্রি করে দিয়েছেন। ও তো খরিদ করা পাঁঠা, ও তো বিক্রি করা ষাঁড়, ও তো বিক্রি করা গরু। ওই গরুটা আকিকা হবে না কুরবানি হবে, না জলসার জন্য, না বিয়ের জন্য জবাই করা হবে, সেটা তো মালিক ঠিক করবে। কেউ গরু বিক্রি করে দিলে সেই গরু দুধ আর খেতে পারে? কথা বলেন, খেতে পারে?
বিক্রি করা গরুর মাংস কেউ আর দাবি করতে পারে? অনুরোধ করে আমি আব্দুল্লাহ জুবায়ের বলে যাচ্ছি, যারা মুসলমান দাবি করেন, এতক্ষণ যে আলোচনাগুলো করছি দুনিয়ার চাইতে আখিরাতটা বড়, একটা একটা করে আয়াত তুলে আপনাদের সামনে বলছি। নিয়ত করুন, বিয়ে যখন ছেলেকে দেবেন শ্বশুরের সম্পত্তি দেখে নয়, মেয়ের বাপের সম্পত্তি দেখে, মেয়ের বাপের সম্পত্তি দেখে লোভ নয়, বরং আগে আপনার ছেলেকে সেই মেয়ের সঙ্গে বিয়ে দিন যে মেয়েটার মধ্যে দিনদারি আছে, পরেশগারিতা আছে, খোদা ভীরুতা আছে, যে মেয়েটার মধ্যে চরিত্র আছে, দিন ইসলাম আছে। সেই কোরআন জানা মেয়েকে আপনার ঘরের জন্য বৌমা করে নিয়ে আসুন। আনবো ইনশাআল্লাহ। এনেছি, জেমাল ঘরে ঢুকেছে, কি বুঝলেন? শ্বশুর বলছে, ও মা। বললে কি? বললে আমার খুব শরীরটা খারাপ, ইয়াসিনটা পড়ে একটু মাথায় ফু দিয়ে দাও না। কি পড়ে? ইয়াসিন। তো বৌমা তো ইয়াসিন কি জিনিস জীবনের চোখে দেখেনি, ও তখন বলছে ইয়াসিন ইয়াসিন। শ্বশুর বলছে তোর আর ইয়াসিন দিতে হবে না, তুই চুপ কর, তোর যা ইয়াসিন এক্ষুনি আমি মাথা পাগল হয়ে যাব। ইয়াসিন জানে? এখনকার মেয়েগুলো ইয়াসিন জানে? ছেলেদের আর মেয়েদের হাতে মোবাইল তুলে দিয়ে কি সর্বনাশ যে আমরা করেছি। 10 বছর পরে দেখবেন সমাজে একটাও আর জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ পাওয়া যাবে না। মসজিদে বসে বসে মোবাইল দেখছে ইমাম সাহেব, মসজিদে বসে বসে ইমাম সাহেব ফেসবুক চালাচ্ছে, মসজিদে বসে বসে রমজান মাসে 8 রাকাত তারাবি পড়ে সালাম ফিরিয়ে দেখি মসজিদে IPL খেলার স্কোর দেখছে। এই কি দেখছিস রে? সালাম ফিরিয়ে দোয়া পড়ছিস? বলছেন না হুজুর, কলকাতার যে ক্লাব রয়েছে KKR আছে, KKR কত রানে ব্যাট করছে ওটা দেখছে। কত বড় হারামখোর একবার চিন্তা করুন। তারাবির নামাজে ইমাম সূরা পড়ছে, ও সূরা ছেড়ে দিয়ে IPL এর স্কোর দেখছে, নেট চালিয়ে দিয়ে তারাবি পড়ছে, 4 রাকাত পড়ছে আর দেখছে। ওফ, কবার হলো? 8 রাকাত, 8 ওভারে 40 হলো না, ফের আউট হয়ে গেল, যা। এটা মুসলমান, এটা মুসলমান। দুনিয়ার প্রতি আকৃষ্ট, মোবাইলের প্রতি আকৃষ্ট কমিয়ে দিয়ে আল্লাহর কিতাব আমরা বেশি করে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। এই মোবাইল কি ধ্বংস করেছে জানেন? মোবাইল মানুষের স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করে দিয়েছে। কি রকম? স্বামী বেচারি সারাদিন কাজ করে বাড়িতে ফিরে এসে প্রথমে উচিত কি ছিল? আসসালামু আলাইকুম বিবি, এসে নামাজটা আদায় করে নেওয়া, বিবির বিছানায় গিয়ে বিবির রূপের প্রশংসা করা, বাচ্চারা নামাজ পড়েছে কিনা খবর নেওয়া, আব্বা আম্মা কি খেয়েছে খবর নেওয়া। এখনকার স্বামীরা সারাদিন কাজ করে বাড়িতে ফিরে এসে বিবির সালাম নাই, বাচ্চার খবর নাই, নামাজ রোজার ধার ধারে না, শুয়ে পড়ে প্রথমে মোবাইল দেখছে। এখন মেয়েরা মনে করছে কি সর্বনাশের স্বামীরা, 12 ঘন্টা বাইরে ডিউটি করে আমার মুখ দেখবি আর ফেসবুকের মধ্যে নারীদের ছবি আছে না নাই? এই জোরে বলো, আছে না? আছে না? এখনো নিকৃষ্ট পুরুষ যারা, কাপুরুষ স্বামী যারা, ওদের নিজেদের বউয়ের ছবিটা ফেসবুকে আপলোড করে, দেখেছেন? নিজের স্ত্রীর ছবি ফেসবুকে আপলোড করে উপরে লিখছে, কি লিখছে? বলছে মাই সুইট হার্ট, মাই ওয়াইফ। ছি 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 ছি। আল্লাহ তোমার সুন্দর বউটা দিয়েছে, ওটা কি কুরবানির গরু পাড়ার লোকে দেখানোর জন্য? ওটা কেন ফেসবুকে ছেড়ে দিয়েছো? ওটা ফেসবুকে দিয়েছো কেন? ওটা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেবে কেন? আল্লাহ সুন্দর স্ত্রী দিয়েছে, ওটা তোমার। তুমি যদি দায়ুস হয়ে জাহান্নামে না যেতে চাও, নিজের স্ত্রীর মুখটা, চেহারাটা যেন পৃথিবীর কোনো পুরুষকে দেখিও না। দায়ুস তো সে নিজের স্ত্রীকে ছবিটা গোটা ফেসবুকে ভাইরাল করে দিয়েছে। যে দায়ুস হলো সে নিজে হালাল ব্যবসা না করে নিজের বিবিকে বন্ধনে পাঠিয়েছে। যে বন্দনার মহিলা সমিতি আমাদের 24 পরগনায় এসে গেছে। ভাই, আপনাদের মেদিনীপুরের মানুষ সব আল্লাহওয়ালা, পরেশগার, দিনদার, এখানে এসব নাই, প্রচুর আছে। তো বন্ধন খাবেন, মহিলা সমিতির লোন খাবেন, তা না হলে আর জাহান্নামে কারা যাবে? কি বুঝলেন? আল্লাহ পাক শরীর দিয়েছে বান্দাকে, ক্ষমতা দিয়েছে কাজ করে খাওয়ার জন্য, হাত দিয়েছে দুটো। রুজির মালিককে তাড়াতাড়ি বলেন।
আল্লাহ। ঠিক করে বলছেন সবাই? রুজির মালিক যদি আল্লাহ হবে তো মাসের শেষে বন্ধনে বিবিকে কারা পাঠাবে? বন্ধনের অফিসাররা সবচাইতে লম্পট দুশ্চরিত্র। ওরা দেখবেন জীবনে বেটা ছেলে গেলে মাল। তুই এইছিস কেন? বউর পাঠা। এই বউর পাঠা, আধার কার্ড, আই কার্ড, প্যান কার্ড আর ব্যাংকের ভালো ওই অ্যাকাউন্টটা দিয়ে পাঠা। সুন্দর সুন্দর ভাবি পাবে, ঘন্টার পর বসিয়ে গল্প করবে। যাওয়ার সময় 10,000 টাকা লোন দেবে। স্বামী গেলে কি? স্বামী গেলে দেবে? বাট বাড়ি যা। লোন নেওয়ার জন্য মেয়ে লাগে। কি বলছেন? এটা হচ্ছে ফিতনার জামানা। সকালে ঈমান আনবে, বিকালে ঈমান থাকবে না। নবী বলল কিয়ামতের পূর্বে মানুষ হারামটাকে হালাল করে নেওয়ার চেষ্টা করবে। হারাম মালগুলো হালাল করে নেওয়ার জন্যে সুন্দর সুন্দর নাম দেবে। যদি বলি লোকটা মদ খায় তাহলে তো বলবে শালা মাতাল, ওকে কেউ সম্মান করবে না। সেজন্য সবাই বলছে লোকটা ড্রিঙ্ক করে। কি করে? কি করে? ড্রিঙ্ক করে। ড্রিঙ্ক করলে আর অসুবিধা আছে? ড্রিঙ্ক মানে কোল্ড ড্রিঙ্কস খায়, তাই? ড্রিঙ্ক মানে কোল্ড ড্রিঙ্কস খায়। অথচ মদ খেয়ে মরবে যারা, জাহান্নামে ডাইরেক্ট ঢুকবে তারা। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এ বাবাজিরা, সোনারা, লালেরা, হারামটাকে হালাল করার জন্য সুন্দর সুন্দর নাম দেবে। যদি বলি লোকটা সুদখোর, সবাই ছিছি করবে, ঘৃণা করবে। বলছে লোকটা LIC অফিসার, বন্ধন মাস্টার। যদি বলি লোকটা গাঁজা চাষ করেছে, গাঁজার ব্যবসা করে, তাহলে সবাই বলবে গাঁজাখোর। বলছে বাড়িতে নার্সারি করেছে। একদিন মসজিদে তালিম হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস যে তোমরা গাছ বসাও। কি বসাও? জোরে বলেন। গাছ বসানো হলো ইবাদত। কোনো ব্যক্তি যদি বৃক্ষরোপণ করে, ওই ব্যক্তি মারা যাওয়ার পরে এই গাছ বড় হবে, পাতা আল্লাহর তাসবিহ পড়বে, ওই গাছের ফল পশু পাখি ভক্ষণ করবে, গাছের ছায়ায় বিশ্ববাসী তারা আনন্দ উপভোগ করবে। করবে না? করবে না? গাছ যতদিন বেঁচে থাকবে আল্লাহর তাসবিহ পড়বে। এটা শুনে নিয়ে বাড়িতে গিয়ে 1.5 কাঠা জায়গায় গাঁজা চাষ করেছে। কটা জায়গা? এই গাঁজা চাষ করলি? বললে কেন? তালিমে তো ইমাম সাহেব বলেছে গাছ বসানে সদকায়ে জারিয়া। গাছ আল্লাহর তাসবিহ পড়ে, গাছ আল্লাহর অক্সিজেন মানুষকে দেয়। তো তোর এই গাছ বসাতে, গাঁজা গাছ বসাতে কে বলেছে? তার মানে হারামখোর খাবে। শুনেছে এক আর করছে বলেন আর এক। মালটা হারাম হালাল করে নিচ্ছে। এই যে জর্দা, তেরেঙ্গা, গুটকা, যত রকমের যা কিছু আছে, এগুলো খাওয়া সওয়াবের কাজ তো? কথা বলেন। এগুলো খেলে মানুষের শরীরে ঈমানও বাড়ে আর শরীরের স্ট্রেংথ, হর্স পাওয়ারও বাড়ে, তাই তো? কি বলছেন? গুটকা, খৈনি, জর্দা, তেরেঙ্গা, শিব জর্দা যা কিছু আছে, ওই প্যাকেটের উপরে লেখা আছে, দেখবেন ক্যান্সারের ছবি আছে। এই জোরে বলে। পাড়ায় যদি কোনো জায়গায় মুরগি বিক্রি হয়, মুরগির দোকানের পাশে যদি বোর্ড মারা লেখা থাকে এই দোকানের মুরগি খেলে ক্যান্সার হতে পারে, মুরগি আর কেউ খাবে? বলে। পাড়ায় যদি কোনো জায়গায় প্যাকেট দুধ বিক্রি হয়, মাদার ডেয়ারি, ওর উপরে যদি লেখা থাকে মাদার ডেয়ারি খেলে কিডনির সমস্যা হতে পারে, মাদার ডেয়ারি আর কেউ কিনবে? জোরে বলো। বিস্কিটের উপরে যদি লেখা থাকে এই বিস্কিটটা খেলে তোমার ফুসফুসটা নষ্ট হবে, ওই বিস্কিট কেউ, জোরে বলো, কিনবে না। কিন্তু তামাকের উপরে, জর্দার উপরে, খৈনির উপরে, গুটকার উপরে, শান্তির উপরে লেখা রয়েছে খেলে ক্যান্সার হয়। ক্যান্সার হয়ে ছবিটা গলা দিয়ে ঝুলে ক্যান্সার বার হয়ে গেছে। এ ছবি দেখে মুসলমান কেনে কি করে, খায় কি করে? খাচ্ছে আর বলছে, জলসা বসে হাতে ফাঁটছে আর বলছে আল্লাহুম্মা সাল্লি আলা। এই কি খাচ্ছিস? গুটকা খেতে খেতে দরুদ শরীফ পড়ছিস? হ্যাঁ,
গুটকা খৈনি খেতে খেতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নবী এ দরুদ নেবে? তামাক হচ্ছে ক্যান্সার, গুটকা খৈনি জর্দা হলো ক্যান্সার। তওবা করুন, জীবনে এই সমস্ত নাপাক জাতীয় যত নেশা সব আমরা ত্যাগ করব, বলুন ইনশাআল্লাহ। যদি হারামটাকে, অবৈধ মাকরুহটাকে না ছাড়তে পারি, তাহলে জলসা শুনে আমাদের কি লাভ?